বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি বান্দরবনের আলীকদম উপজেলায়। আমরা আলীকদম থেকে যাত্রা শুরু করে হতে যাচ্ছে বেসিক্যালি মাতামুহুরী রিজার্ভ ফরেস্টের দিকে যাব। তো এই মুহূর্তে আমরা আলীকদম উপজেলার মাতামুহুরী নদীর পার ধরে এগোচ্ছি। চারপাশের প্রকৃতি খুবই সুন্দর। আসলে পাহাড়ে আসলে স্বাভাবিকভাবেই আমার মন ভালো হয়ে যায়, তাই পাহাড়ের সাথে একটা নারী সম্পর্ক হয়ে গেছে, যে কারণে বারবার আসলে পাহাড়ে ফিরে আসি। আর এবার আমরা বেসিক্যালি কোনো পাহাড়ের চূড়া সামিট করব না। আমাদের এবারের ট্যুর প্ল্যান, আমরা মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট ধরে হাঁটবো, ঝিরি, পাহাড়ের রিজ লাইন, এবং সন্ধ্যায় আমাদের কাছাকাছি যে পাড়া পড়বে সেই পাড়াতে থাকবো। আবার পরের দিন এরকম ঝিরি পাহাড় ঘুরে বেড়াবো। তো এবারে ট্যুরের প্ল্যান আসলে মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট ঘুরে বেড়ানো এবং সেই সাথে প্রকৃতির অপার সৌন্দর্য আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন মাতামুহুরী নদী পার হয়ে কুরুকপাতাতে এসেছি। এটা কুরুকপাতা বাজার। তো কুরুকপাতা বাজার থেকে আমরা পাহাড়ির ঢাল বেয়ে আবার মাতামুহুরী নদী পার হয়ে পাহাড়ের ভেতরের দিকে যাত্রা শুরু করব। তো এই হলো আমাদের টিমমেট, সবাই দাঁড়িয়ে গল্পগুজব করছেন। যদিও রোদ অনেক গরম পড়েছে, তারপরও বাতাসের কারণে কিছুটা একদম অল্প কিছু হলে স্বস্তি পাওয়া যাচ্ছে। আর পাহাড়ের শুনশান নীরবতা তো আছেই। আমাদের সাথে ওই যে শাকিল ভাই, কিছু বাচ্চা যাচ্ছে স্কুলে, বাচ্চাদের সাথে মজা করছে। হ্যাঁ, শাকিল ভাই এবার আমাদের ট্যুর মেম্বার, প্রথমবার উনিও পাহাড়ে এসেছেন। তো একটু অডিট যে পাহাড়ে যেহেতু প্রথমবার এসেছেন, চলতে পারবেন কিনা। আমরা তাকে মনোবল দেওয়ার চেষ্টা করছি। আশা করি কিছু দূর ট্রেকিং করার পর উনি স্বাভাবিক গতিতে চলে আসবেন। তো কুরুকপাতা বাজার পার হয়ে আমরা এখন মাতামুহুরী নদী পার ধরে হাঁটছি। এটা মাতামুহুরী নদীর একটা ক্যানেলের মতো, ওই পাশে পাহাড়। তো এই মাতামুহুরী নদী পার হয়ে আমরা পাহাড়ের গভীরের দিকে প্রবেশ করব। আসলে যেটা হয়, অনেক গরম, তারপরে ঝিরিতে নামার সাথে সাথেই মানে একটা ঠান্ডা ফিল যে শরীরে হয়, এতে মনটা আসলে জুড়িয়ে যায়, মন এবং শরীর। হ্যাঁ, সাথে সাথে আপনি তৃপ্ত হয়ে যাবেন, একটা কুল ফিল আপনার সারা শরীরে বয়ে যায়। এটা একটা দারুণ অনুভূতি। হ্যাঁ, শাকিল ভাই হাতে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। তো ওই ঝিরি পার হয়ে আমরা আবার নদীর পাড় ধরেই হাঁটছি। দেখুন কি সুন্দর কালারফুল ফুল, কি ফুল আমি বলতে পারবো না। লিপি আবার পোজ দিচ্ছে। পাশ দিয়ে কিছু আদিবাসী নারী পুরুষ কোথায় যাচ্ছে বলতে পারি না, হয়তো বাজার কিংবা ওনাদের পাড়ায় ফিরে যাচ্ছে। তো আমরা এরকম হাঁটতে থাকবো ঝিরি ধরে। এই ঝিরিটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর একটু চুপ থেকে আপনারা একটু প্রকৃতির আওয়াজ শুনুন। আসলে প্রকৃতির এরকম অপরূপ সৌন্দর্যে আমরা মজে যাই। বাস্তবিকতা, ভবিষ্যৎ, অতীত এগুলো মনে থাকে না। আত্মা আসলে তৃপ্ত হয়ে যায় এখানে। অন্য কোনো রকমের শব্দ নেই, গাছ, বাতাস, পাখি, জল, আপনার পায়ে হাঁটার শব্দ পরে শ্রান্ত হৃদয়কে শান্ত করে তোলে। এটা আসলে ভিডিও দেখে কিংবা বলে কতটুকু বোঝানো যাবে কিংবা ফিল করানো যাবে জানি না।
মানে চোখ এবং মন শ্রান্তি এক মুহূর্তে কেটে যায়, সেটা আসলে প্র্যাকটিক্যালি আসলে বুঝতে পারবেন। আমরা ওই ঝিরি ধরে একটা ঝুমঘরে এসছি। ঝুমঘরটা অনেক পুরনো, মচমচ শব্দ হচ্ছে, যে কারণে আমরা খুব সাবধানে এগোচ্ছি। ঝুমঘরে কিছুক্ষণ বসবো, বিশ্রাম নেব। দেখুন পাহাড়, গরমের সিজন এখন, তো চারপাশে একেবারে পিওর গ্রিন পাবেন না। তার মধ্যে আবার এখন জুম চাষের জন্য পাহাড় পরিষ্কার করা হচ্ছে, আবার পাতা ঝরছে। তো এটা আসলে আরেক রকম সৌন্দর্য। লিপে বসে বসে আশপাশ দেখছে, হ্যাঁ, ওই পাশে জনি বসে আছে, ব্লগ বানাচ্ছে। ঝুমঘর থেকে আমরা হেঁটে পাহাড়ের রিজ লাইন ধরে একটা ভিউ পয়েন্টে এসেছি। সূর্য ডুবি ডুবি করছে। কিছুক্ষণের মধ্যে আমরা পাহাড়ের দিকে এগোবো। দেখুন কি অপরূপ সৃষ্টি, বিউটিফুল বিউটিফুল। আসলে মুহূর্তে প্রাণটা জুড়িয়ে যায়। আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কিছু মুহূর্তের জন্য সূর্যটা অস্ত যাওয়া দেখছি। কি সুন্দর। নাগরিক জীবনে কোথায় পাবো আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য বলেন? যে কারণে পাহাড়ে ফিরি। তো আমরা পাড়ার দিকে এগোবো, পাড়ার দিকে এগোচ্ছি। আসলে কংলাং পাড়ায় আজকে আমাদের থাকার প্ল্যান, যদি অন্ধকার নেমে এসেছে পাড়ায় ঢুকতে ঢুকতে। আমরা কংলাং পাড়ার দিকে এগোচ্ছি। অন্ধকার, আপনাদের কতটুকু দেখাতে পারছি জানি না, দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। ওই দূরে একটু আগুন দেখা যাচ্ছে, হয়তো কেউ আগুন পোহাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি কংলাং পাড়ায়। কংলাং পাড়ার কোনো একটি ঘরে রাতটুকু থাকবো, আবার সকালে আমরা সেই ঝিরি পাহাড় ধরে আবার এগোবো। রাতে হয়তো আবার অন্য কোনো একটি পাড়ায় থাকবো। তা আমাদের এবার ট্যুর প্ল্যান আপনাদের সাথে যেরকমটা শেয়ার করলাম। আমরা কংলাং পাড়ার দিকে এগোচ্ছি। দূরে কয়েকজনকে দেখা যাচ্ছে যে আগুন পোহাচ্ছে। আমরা ওনাদের দিকে এগিয়ে যাচ্ছি, আসলে ঘরটা কোন দিকে সেটা জানার জন্য। ওনাদেরকে জিজ্ঞেস করলাম, তো ওনারা দেখিয়ে দিল। আমরা এই মুহূর্তে যে ঘরটাতে থাকবো সেই ঘরটাতে আছি। এখানে ছোট ছোট বাচ্চারা গান ছেড়ে একটু নাচা গানা করছে। তো আমরা এসে পৌঁছালাম, আমরাও একটু ওদের সাথে একাত্ম হচ্ছে। শুভ সকাল বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা। কংলাংপাড়া থেকে দেখিয়েছিলাম যে এরা কংলাংপাড়ার আদিবাসী। তো রাতে আপনাদের কংলাংপাড়ায় এসেছি আমরা, সেই ফুটেজ দেখিয়েছিলাম। কিন্তু অন্ধকারের কারণে খুব বেশি কিছু দেখাতে পারিনি। তো আমরা আরও কিছুক্ষণ থাকবো কংলাংপাড়ায়, তারপর নাস্তা করে বেরিয়ে যাব। তো ওই সময়টুকু আপনাদের পাড়াটা একটু দেখানোর চেষ্টা করব। আমরা কংলাংপাড়া থেকে বের হচ্ছি। তো বের হতে হতে আপনাদের পাড়ার আশপাশটুকু দেখানোর চেষ্টা করব। কংলাংপাড়ার বাচ্চারা বসে আছে, ওদিকে ধান বাঁধছে কেউ কেউ, বাচ্চাকে নিয়ে বেরোচ্ছে কেউ কেউ। এদের দৈনন্দিন জীবন যাপন আর কি। বাচ্চারা আমাদেরকে বিদায় জানাচ্ছে, বাই বাই বলছে। তো কংলাংপাড়ার ডান পাশে ঢাল ধরে একটা ঝিরি আছে, আমরা সেদিকেই নামছি। হয়তো আবার কখনো যদি আসা হয় কংলাংপাড়ার মানুষদের সাথে দেখা হবে। তো ঝিরি ধরে আমরা নেমে যাচ্ছি। এরকম ঝিরি ধরে হাঁটবো, অনেকক্ষণ হাঁটবো। সামনে পাহাড় আসবে, হয়তো পাহাড় ঝিরি এভাবে আমরা এগিয়ে যাব। তো এখন পর্যন্ত জানি না আজ রাতে আমরা কোথায় যাব, সেই
প্রতীক্ষাতে আমরা আছি, আপনারাও থাকুন, প্রকৃতিকে দেখুন, উপভোগ করুন। আর মাঝে মাঝে যদি সময় পান তাহলে পাহাড়ে আসবেন, পাহাড়ে এসে ঘুরে যাবেন। আসলে প্রকৃতির যে সৌন্দর্য সরাসরি দেখা বা অনুভব করা যায় সেটা আসলে ভিডিওতে কতটুকু দেখানো যায় বা বোঝানো যায় সেটা আমি জানি না। তারপরেও আপনাদের দেখানোর ক্ষুদ্রতম চেষ্টা, যদি আপনাদের ভালো লাগে তো সেটা আমাকে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে অন্য কোনো ট্যুরে যখন যাব তখন আপনাদের সঙ্গী করার চেষ্টা করব। আর এই ট্যুরে আমরা কয়েকটা পার্টে গিয়েছি, আশা করি আরও 2 থেকে 3টা পার্টের ভিডিও আপনারা দেখতে পাবেন এবং আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায় এই পর্ব আজকে এতটুকুই। ভালো থাকবেন, ধন্যবাদ।